মন্ত্রীদের এবারে দপ্তর বন্টনের প্রক্রিয়া শেষ করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ এই দপ্তর বন্টন নিয়েও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে রাজ্যে রীতিমতো নবনির্বাচিত যারা শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্থার দপ্তর এবং অন্যান্য সমস্ত দপ্তর বা অন্য কোনো মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি। যে খবরের দিকে আমরা নজর রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তার পাশাপাশি পূর্ণমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর, অর্থাৎ পূর্ণমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক সেখানে তার দায়িত্বভার যে বিভিন্ন বিষয় থেকে উঠে আসছে। তার পাশাপাশি এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ পূর্ণমন্ত্রী শ্রী অশোক কীর্তনিয়া, তিনি খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তরের দায়িত্ব পেয়েছেন। পূর্ণমন্ত্রী শ্রী অশোক কীর্তনিয়া আমরা দেখেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছিলেন তিনি, এবং পূর্ণমন্ত্রী শ্রী দিলীপ ঘোষ, বিজেপির বহু পুরনো নেতা দিলীপ ঘোষ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। পূর্ণমন্ত্রী শ্রী দিলীপ ঘোষ, তিনি পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, কারণ কে কোন দপ্তরের দায়িত্ব পেয়েছেন তা নিয়েও কিন্তু যে চমক বিজেপি সরকারে তা কিন্তু বারবার প্রকাশ পেয়েছে। মন্ত্রীদের শপথ গ্রহণই হোক বা তাদের পদ নিয়ে সেই চমক কিন্তু বারবার উঠে এসেছে। তার পাশাপাশি এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ খবর, পূর্ণমন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু উপজাতি উন্নয়ন দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তিনি দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু উপজাতি উন্নয়ন দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন। চমক কিন্তু একের পর এক লেগেই রয়েছে। তার পাশাপাশি শ্রীমতী অগ্নিমিত্রা পাল পূর্ণমন্ত্রী নগর উন্নয়ন, তার পাশাপাশি আরো বিভিন্ন পদে কিন্তু তিনি দায়িত্ব পেয়েছেন। শ্রী দীপক বর্মন স্কুল শিক্ষা দপ্তর, আবাসক দপ্তর এবং ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। নজর রাখছি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দপ্তর বন্টনের প্রক্রিয়া শেষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতেও কিন্তু চমক রয়েছে ভুরি ভুরি, কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী সহ আরো 5 মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারপরে আরো যারা মন্ত্রী ছিলেন তাদেরও শপথ গ্রহণ হয়েছে, এবং শপথ গ্রহণের পর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যা উঠে এসেছিল বন্টন, অর্থাৎ কোন দপ্তরে কারা কারা কি কি দায়িত্ব পাচ্ছেন। এই নিয়েও কিন্তু একেবারে টুইস্ট ছিল বিজেপি সরকারে। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, যে মন্ত্রীদের শপথ গ্রহণ করা হয়েছিল তাদের কোন কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, কি জানা গিয়েছে? ত্রয়ন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে 5 জন শপথ নিয়েছিলেন তাদের দপ্তর বন্টন আগেই হয়ে গেছিল। আজকে যে পূর্ণ মন্ত্রীদের দপ্তর বন্টন হলো তার মধ্যে রয়েছেন দীপক বর্মন স্কুল শিক্ষা দপ্তর, আবাসন দপ্তর ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং তার সঙ্গে বস্ত্র দপ্তর। অনেকগুলি দপ্তর কিন্তু দীপক বর্মনকে তাকে দেওয়া হয়েছে। ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এই দপ্তরগুলি পেয়েছে। তার পরবর্তী উল্লেখযোগ্য নাম তাপস রায়, দীর্ঘদিনের রাজনীতিবিদ সেই তাপস রায়। তিনি শিল্প ও বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সময় দাঁড়িয়ে রাজ্যের কর্মসংস্থান কার্যত নেই, যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, রাজ্যে বড় শিল্পের সম্ভাবনা ক্ষীণ হয়ে রয়েছে অন্তত গত তৃণমূল কংগ্রেসের আমলে, সেখানে দাঁড়িয়ে শিল্প দপ্তর তাপস রায়, সেই তাপস রায়কে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সরকারি উদ্যোগ, শিল্প পুনর্গঠন, অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর, সেই দপ্তরগুলোও দেওয়া হয়েছে। এর পাশাপাশি গত বিধানসভায় সেখানে বিজেপির মুখ্য সচেতক ছিলেন, এবারেও শিলিগুড়ি থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষকে সংসদ বিষয়ক দপ্তর অর্থাৎ পরিষদীয় মন্ত্রী, এবং তার পাশাপাশি পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে একাধিক কাজের সুযোগ রয়েছে, সেই পর্যটন দপ্তর দেওয়া হয়েছে। আর এক উত্তরবঙ্গের এমএলএ বা বিধায়ক মনোজ ওরাও, তাকে বন এবং পরিবেশ দপ্তর, এই দুটি দপ্তর কিন্তু তাকে দেওয়া হয়েছে। অর্জুন সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তর, শ্রম এবং পরিবহন, এই দুটি দপ্তরের মন্ত্রী করা হয়েছে অর্জুন সিংকে।
গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে তিনি জয়লাভ করেছিলেন। সেই গৌরী শঙ্কর ঘোষকে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, এই দপ্তরগুলি দেওয়া হয়েছে। এর পরের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির বিষয় গত সরকারের আমলে সেগুলো সামনে এসেছিল। সেখানে দাঁড়িয়ে এবারে কিন্তু উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা এবং দপ্তর, এই দপ্তর কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়, সিউড়ি থেকে জয়লাভ করা বিধায়ক সেই জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংবাদিক, তাকে দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর, এই দপ্তরগুলিও দেওয়া হয়েছে। অর্থ দপ্তর, শিল্পের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ দপ্তর, রাসবিহারী থেকে জয়লাভ করা স্বপন দাশগুপ্ত, সেই স্বপন দাশগুপ্তকে কিন্তু দেওয়া হয়েছে অর্থ দপ্তরের দায়িত্ব। ডক্টর কল্যাণ চক্রবর্তী, তাকে তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি, তার সঙ্গে বায়োটেকনোলজি অর্থাৎ জৈব প্রযুক্তি দপ্তর, এই দপ্তর দেওয়া হয়েছে। তার সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন, এই দপ্তরও কিন্তু দেওয়া হয়েছে কল্যাণ চক্রবর্তীকে। সরদীপ মুখার্জি, তাকে আরও একটি গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, সেই দপ্তর দেওয়া হয়েছে তাকে। অন্যদিকে অরূপ দাস, তাকে সেচ এবং জলপথ দপ্তর, এই দুটি দপ্তর কিন্তু দেওয়া হয়েছে অরূপ কুমার দাসকে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে তিনি জয়লাভ করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে অজয় পোদ্দার, তাকে জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ত দপ্তর, অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর, এবং তার সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দেওয়া হয়েছে অজয় কুমার পোদ্দারকে। পাশাপাশি বিজেপির দীর্ঘদিনকার নেতা, বীরভূমের বলা যায় একটা সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে কিন্তু সরাসরি লড়াই যিনি করেছিলেন, এবারে তিনি ময়ূরেশ্বর থেকে জয়লাভ করেছেন, সেই দুধকুমার মণ্ডল, তাকে কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা প্রতিমন্ত্রী রয়েছে, তার মধ্যে রয়েছে মালতী রাভা রয়, তাকে মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, এই দপ্তর তার হাতে ন্যস্ত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তরও দেওয়া হয়েছে মালতী রাভা রায়কে, উত্তরবঙ্গের বিধায়ক। রাকেশ মাহাতো, তাকে প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দ্রনীল খাঁ, তুমি জানো বেহালা পশ্চিম থেকে জয়লাভ করেছিলেন, তাকে স্বাধীন মন্ত্রী করা হয়েছে, স্বাধীন প্রতিমন্ত্রী করা হয়েছে। তাকে দেওয়া হয়েছে যুব কল্যাণ এবং শিক্ষা দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তর, এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু প্রতিমন্ত্রী, সেই প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছে জুয়েল মুর্মু, তাকে উপজাতি উন্নয়ন দপ্তর ও সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী করা হয়েছে। ডক্টর হরেকৃষ্ণ বেরা, তাকে উচ্চশিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর দেওয়া হয়েছে। আনন্দময় বর্মন, এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি ভোটে জয়লাভ করা, প্রায় 1,07,000 ভোটে জয়লাভ করেছিলেন এই আনন্দময় বর্মন, তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে পরিবহন দপ্তর ও অর্থ দপ্তরের। অশোক দিন্দা, প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার, তাকে দেওয়া হয়েছে কৃষি বিপণন দপ্তর, ক্ষুদ্র ও মাঝারি এবং ছোট উদ্যোগ দপ্তর এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। নাদিয়া চাঁদ বাউরি, তাকে পূর্ত এবং অনগ্রসর শ্রেণী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, প্রতিমন্ত্রী করা হয়েছে। বিশাল লামা, আর এক উত্তরবঙ্গের বিধায়ক, তাকে স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর, এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তনু প্রামাণিক, খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। বর্ধমান থেকে জয়লাভ করা মৌমিতা বিশ্বাস মিশ্র, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। উমেশ রায়, সংসদ বিষয়ক দপ্তর, অর্থাৎ শঙ্কর ঘোষের ডেপুটি হিসেবে উমেশ রায় তিনি কিন্তু কাজ করবেন, এবং তার সঙ্গে নগর উন্নয়ন ও পৌর দপ্তর, সেই দপ্তরেরও তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে। শ্যামপুকুর থেকে জয়লাভ করা শশী পাজা, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে হারিয়েছিলেন। পূর্ণিমা চক্রবর্তী, তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। কৌশিক চৌধুরী, স্কুল শিক্ষা দপ্তর, দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। ভাস্কর ভট্টাচার্য, জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী। দিবাকর ঘরামি, সমবায় দপ্তর ও বন দপ্তর এবং পরিবেশ দপ্তরের তাকে মন্ত্রী করা হয়েছে। অমিয় কিস্কু, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন এবং কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী। কলিতা মাঝি, পরিচারিকার কাজ করতেন এবং পরবর্তী সময় তিনি বিধায়ক হন, তাকে প্রতিমন্ত্রীর দপ্তর আগেই দেওয়া হয়েছিল। দপ্তর বন্টনের ক্ষেত্রে আবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে কিন্তু এই কলিতা মাঝিকে। গার্গী দাস ঘোষ,
বিদ্যুৎ দপ্তর, অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তির উৎসর এই দপ্তরের কিন্তু প্রতিমন্ত্রী করা হয়েছে। এবারের সব থেকে কনিষ্ঠ বিধায়ক বা কনিষ্ঠ মন্ত্রী বিরাজ বিশ্বাস আইনজীবী, তাকে আইন দপ্তর, বিচার বিভাগীয় অর্থাৎ জুডিশিয়াল দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। দীপঙ্কর জানা ভূমি ও ভূমি সংস্কার, শরণার্থী ত্রাণ, কারণ তুমি জানো শরণার্থী এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এ রাজ্যের ক্ষেত্রে সিএএ কার্যকর হয় তাহলে কিন্তু সেই বিষয়ক যে কার্যকলাপ দেখা করবে সেখানে সেই দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে দীপঙ্কর জানা। শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী করা হয়েছে সুমনা সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কিন্তু প্রতিমন্ত্রী করা হয়েছে। এর পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর, পার্বত্য বিষয়ক যে দপ্তর, তার যে পূর্ণ দপ্তর, সেই দপ্তর অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার নিজের হাতেই রেখেছেন। এর আগেও আমরা দেখেছিলাম যখন বুদ্ধদেব ভট্টাচার্য উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন 2000 সালে, সেই সময় কিন্তু জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রীর হাত থেকে স্বরাষ্ট্র দপ্তর গেছিল উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ও কিন্তু স্বরাষ্ট্র বা হোম দপ্তর তিনি তার নিজের হাতেও রেখেছিলেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীও কিন্তু কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র বা পুলিশ মন্ত্রী সেই দপ্তর কিন্তু নিজের হাতে রাখলেন। তার সঙ্গে পার্বত্য বিষয়ক ও আরও বেশ কিছু দপ্তর, ভূমি ও ভূমি রাজস্বর মতো দপ্তর, সেই দপ্তর কিন্তু মুখ্যমন্ত্রী তার নিজের হাতেই রেখেছেন। এখনো পর্যন্ত বিজেপির প্রথম মন্ত্রিসভা, এ রাজ্যে প্রথম সরকারে আসার পর যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, সেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কিন্তু আজকে যে দপ্তর বন্টন হয়েছে তা এমনই হয়েছে বলে আমরা দেখতে পেলাম। বেশ, ধন্যবাদ ত্রয়ন। যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কারণ একদিকে যখন তাদের বন্টন নির্ধারণ করা হয়েছে কে কোন দায়িত্বভার পেলেন, তার মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সবের থেকেই দেখা গিয়েছে নতুন নতুন চমক নেওয়া হয়েছে। তার পাশাপাশি রাজ্যের